জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, এত নামাজ পড়া লাগবে না, এত রাত জাগ্রত থাকার দরকার নাই। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের অল্প অংশ নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই নবী সারা রাত্র যদি আপনি নামাজ পড়েন, সারা দিন দাওয়াতের কাজ কি করবে? আপনাকে সারা বিশ্বকে নিয়ে ফিকির করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরব ভূখণ্ডের জন্য আসে নাই, বিশ্বের সারা বিশ্বের জন্য এসেছেন, সারা পৃথিবীর জন্য এসেছেন, সারা জাহানের নবী, ঠিক কিনা? সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুআদ ফখরুল আউয়ালিন আখিরামদ বুআদ ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে সারা বিশ্বের জন্য পাঠাইছেন। নবীকে অনেক ফিকির করতে হয়, অনেক সাহাবায়ে কিরামকে নিয়ে অনেক ইসলামের অভিযান করতে হয়, যুদ্ধ পরিচালনা করতে হয়, অনেক পেরেশানি থাকতে হয়। আবার যদি সারা রাত জেগে জেগে নামাজ আদায় করে, দিনের বেলায় নবীজির দাওয়াতের কাজ বড় কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কি বলেন? কোন ব্যক্তি যদি সারা রাত জেগে থাকে দিনের বেলায়, তার কি ভালো লাগে নাকি? আনিজি ভাব আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা তার নবীর কষ্ট বরদাস্ত করেন না, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবী সারা রাত নামাজ পড়ার দরকার নাই, রাতের কিছু অংশ নামাজ আদায় করেন আর বাকি অংশ আরাম করেন, কারণ আপনাকে সারাদিন আবার দিনের কাজ করতে হবে, ঠিক কি না? এই জন্য মুসলমান সাহাবায়ে কিরাম নামাজকে মূল্যায়ন করেছেন। পুরা 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 বার খতম করে দিয়েছেন। আল্লাহু আকবার। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায় 2 রাকাত নামাজের মধ্যে 30 বার কোরআন খতম হয়ে গেছে। এশার নামাজ জামাতে আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ শেষ হইতে হইতে সালাম ফেরানোর আগেই আজান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কিরাম নামাজকে কেমন মূল্যায়ন করেছে? কারণ নামাজ হলো প্রধান একটি জিকির, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের জীবনেও নামাজ আনয়ন করার দরকার আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? অনেকে মনে মনে কয় 4 ওয়াক্ত, কারণ ফজর নামাজের ছুটি দেন হুজুর, আছে না নাই? ফজরের ছুটি আছে? ফজরের ছুটি দেওয়ার দায়িত্ব কার? কারোরই নাই। আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত পড়বো? রমজান চলে আসছে, কয় ওয়াক্ত? রমজান চলে আসছে, আল্লাহ তাআলা বিশাল সুযোগ করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে এমন একটি মাস দিয়েছি যে মাসের মধ্যে আমি কোরআনও দিয়েছি। এই মাসকে যেমন সিয়াম করবে তেমন কিয়ামও করবে। এই মাসের দিনের বেলা যেমন রোজা রাখবে, খাদ্য থেকে বিরত থাকবে, স্ত্রী মিলন থেকে বিরত থাকবে, আর রাত্রিবেলা যখন রাত্রি হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা নামাজ পড়বে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনও সুপারিশ করবে, সিয়াম যেমন সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কোরআন ওয়াস-সিয়াম, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কোরআন সুপারিশ করবে, সিয়াম রোজা, রমজান রোজাও সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ তাআলা মানাতুহুন নাওমা বিল-লাইল, রাত্রি বেলায় ঘুমাইতে দেই নাই, রাত্রি বেলায় জাগ্রত রেখেছি, আমার শুধু তিলাওয়াত করে কাটাইছে। সুবহানাল্লাহ। রোজা বলবে মানাতুহু তাআমা বিন-নাহার, আমি দিনের বেলা খানা খাইতে দেই নাই, স্ত্রীর সাথে মিলন করতে দেই নাই, বিরত রেখেছি। আল্লাহ আমাদের সুপারিশ কবুল করেন। এই বান্দাকে জান্নাত ছাড়া আর কোন রাস্তা থাকতে পারে না। সুপারিশ করেছি, জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল বলেন ফায়ুশাফাআন, রোজা এবং নামাজ তিলাওয়াত, কোরআন তিলাওয়াত এবং রোজা দুইটার সুপারিশ আল্লাহ কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল নিজেও কাজে লাগাইছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে একসাথে বসে প্রতি রমজানে একজন আর একজনকে পুরো 30 পারা শোনায় দিলেন। সুবহানাল্লাহ। পুরো 30 পারা সুন্দর করে একজন আরেকজনকে শোনায় দেয়। নবীজির আমল এমন ছিল, সাহাবায়ে কেরাম এমন আমল করেছেন। এই জন্য মুসলমান বেশি বেশি রাত্র জেগে ইবাদত করার দরকার আছে না নাই? রমজান আসছে, মিনিমাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কয় রাকাত? মিনিমাম 8 রাকাত, না পারলে 6, 4, একেবারে না পারলে 2 রাকাত পড়বো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখান?
আল্লাহ সবাইকে কবুল করায়। মৌসুম, আমলকে বৃদ্ধি করার মৌসুম, শরীরকে পরিপূর্ণ পবিত্র করার মৌসুম, শরীরকে নেক আমল দিয়ে সাজানোর মৌসুম। এখন যদি সাজান তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন, কল্যাণওয়ালা বান্দা হইতে পারবেন। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা মহা সুযোগ দিয়েছেন, পবিত্র রমজান দিয়েছেন, যে রমজান মাসে কোরআন নাজিল করেছেন। রমজান এবং কোরআনের একটা সম্পর্ক আছে না নাই? রমজান মাসে বেশি বেশি 4টা কাজ করতে হবে। কয়টি? জোরে বলেন কয়টি? নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। আর নাম্বার 2, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস, জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? এই 4টি আমল যারা করবে আল্লাহ তাআলা হাসরের মাঠে তারে খুশি করে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকিরের মধ্যে নামাজ আছে না নাই? এরপর নামাজ কেমন ইবাদত? পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন শুধু নামাজ না, আরেকটা জিনিস সাথে লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তবে সাহায্য চাওয়ার আগে নামাজ পড়তে হবে, এরপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য করবেন কে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আমরা আল্লাহর কাছে না চাই, অনেকে বাবার কাছে চাই, আছে না নাই? বাবা তুমি আমার জান, তোমায় সারা বাঁচে না পরাণ। মাশাআল্লাহ, এগুলো আছে না নাই? বাবার সারা বাঁচে না পরাণ, এই কথাটা যদি আল্লাহর সামনে বলতো কত সুন্দর হইতো। দরকার ছিল কিনা বলেন? এই জন্য মুসলমান আল্লাহর কাছে চাইতে হবে। চাইতে হবে কার কাছে? কারণ কেউ যেটা দেয় না সেটাও দেয় কে? কেউ যেটা পারে না সেটাও পারে কে? কারো দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা দান করেন কে? সবকিছুর মালিক কে? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল জুতার ফিতা নষ্ট হয়ে গেছে, জুতার ফিতার জন্য আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? একেবারে ছোট থেকে ছোট জিনিসও আল্লাহর কাছে চেয়ে নেয়। তাহলে আমরা বড় জিনিসও আল্লাহর কাছে চাইতে চাই না। সন্তান জুতার ফিতার চাইতে বড় না ছোট? অনেক বড় সম্পদ না? যে সম্পদ নবীরাও চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, কত বড় সম্পদ, এটাও চাই, বাবার কাছে যায় চাই। আছে না নাই? চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ। সদা সর্বদা সবকিছু যা কিছু দরকার কার কাছে চাবো? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চেয়ে চাওয়ার মতো যদি চাইতে পারি, দান করে দিবেন কে? আমরা তো চাওয়ার মতো চাই না। চাওয়ার মতো চাই নাকি? চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিবে, এটা আল্লাহর ওয়াদা আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার ওয়াদা আছে। মুমিন বান্দা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাদের চাওয়া পাওয়া পূরণ করবেন যিনি, তিনি কে? এই জন্য কার কাছে চাইতে হবে? সুখে দুঃখে কার নাম জিকির করতে হবে? এই জন্য মুসলমান সদা সর্বদা আল্লাহকে স্মরণ রেখে চলতে হবে। আল্লাহর স্মরণ নিয়ে যদি চলতে পারি লাভ আছে না নাই? শুধু দুনিয়াতেই নাকি আখেরাতেও? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও আল্লাহ তাআলা সফলতা দিয়ে দিবেন। ঠিক কি না? এই জন্য মুসলমান নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাবো। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের আবার কয়েকটি প্রকার আছে। আস-সাবরু ফিল মুসিবাত, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে পরীক্ষা নবীদের জীবনে আসছে। ঠিক কিনা? নবীরা হাজারো পরীক্ষার মধ্যে, হাজারো বিপদের মধ্যে কাকে স্মরণ করেছেন? আইয়ুব আলাইহিস সালামের জীবনে কত বিপদ এসেছে। শরীরের মধ্যে ঘা শুরু হয়ে গেছে, ঘা হইতে হইতে সারা শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এরপরেও কোনো মানুষের কাছে চায় না, কোনো বাবার কাছে চায় না, কারো কাছে সাহায্য চায় না, শুধু আল্লাহর নামের জিকির করে। ঠিক কিনা? আল্লাহর কাছে চায়, কারণ আল্লাহ ছাড়া কেউ তো রোগ মুক্তি দিতে পারে না। ঠিক কিনা? وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ, আমি যখন অসুস্থ হই সুস্থতা দান করেন কে?
এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দিকে চেয়ে আছেন। আল্লাহ জীবনে বিশাল বড় পরীক্ষা নিয়েছে, এত বড় পরীক্ষা নিয়েছেন যে পরীক্ষা কোনো মানুষকে যদি নেয় আমরা কিন্তু বেঈমান হয়ে যাব, ঠিক কিনা? 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, একেবারে জমিনের মধ্যে পড়ে আছে, কোনো কিছু করতে পারে না, চলাফেরার শক্তি নাই, শুয়ে আছে, পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু কারো কাছে সাহায্য চায় না, এমনকি আল্লাহর কাছেও চায় না বলে লজ্জা লাগে। আল্লাহ তো দীর্ঘদিন সুস্থ রেখেছেন, আল্লাহ আমারে পরীক্ষা করতেছেন মাত্র 18 বছর, আমার বড় লজ্জা লাগে যদি আল্লাহ বলে ফেলে আইয়ুব তোমার না এর চাইতে বেশি দিন সুস্থ রেখেছিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার কাছে বলছেন আল্লাহ একেবারে শেষ হয়ে যাচ্ছে, জিহ্বার মধ্যে পোকা লাগছে, এখন জিহ্বার মধ্যে যদি পোকা লাগে জিকির করব কি করে, এমন কথা যখন বলে ফেলছে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগছে, আল্লাহ তাআলা ফেরেশতারে পাঠাইছে, বল কানে কানে বলে দে উরকুদ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আমার আয়াবের কানে কানে বলে দেন জমিনের মধ্যে পাও দিয়ে আঘাত করতে তো সাথে সাথে ঝর্ণা চালু হয়ে গেছে, ঝর্ণার পানি দিয়ে শরীর যা গোসল করে ধুয়ে ফেলছে, সাথে সাথে শরীর সুস্থ করে দিয়েছেন কে? এত সুন্দর লাবণ্যময় যৌবন হয়ে গেছে, বিবিও চিনতে পারে না আমার স্বামী তো অসুস্থ ছিল, রোগে আক্রান্ত, ক্ষত বিক্ষত ছিল, এত সুন্দর চেহারা তো ছিল না, বিবি বিশ্বাসই করতে পারে না এটা কি স্বামী না অন্য কেউ। স্বামীর সামনে পর্দা করছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, নি'মাল আবদ ইন্নাহু আওয়াব, আমার বান্দা আইয়ুব কতই না ভালো, নি'মাল আবদ কতই না ভালো, ইন্নাহু আওয়াব, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সুস্থ করে দিলাম, শুধু সুস্থই করি নাই, তার যত সম্পদ, তার সন্তানাদি সব শেষ করে দিয়েছিলাম, পরীক্ষা নিয়েছি, অমিসলাহুম মাহুম, আমি আল্লাহ তাআলা আবার সব কিছু তারে ফেরায় দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের সাথে পরীক্ষা নেয় কে? ধৈর্যের পরীক্ষা আছে না নাই? কিন্তু আমরা তো অধৈর্য হয়ে যাই। এই রমজান কিন্তু ধৈর্যের মাস, হুয়া শাহরুস সবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া শাহরুস সবর, ধৈর্যের মাস। কিন্তু কিছু মুরব্বী আছে দেখবেন বেকাল টাইমে, সন্ধ্যার টাইমে বেশি চেঁচামেচি করে, আছে না নাই? কয় বেশি কথা কইস না, মাথা গরম, এমনি সারাদিন পেটে খানা নাই, আছে না নাই? দেখবেন কঠিন গ্যাঞ্জাম শুরু করছে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন, ইয়া ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابهم
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون آمنت بالله صدق الله مولانا العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিঘলগাঁও যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে 31তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহসভাপতি সবাইকে আন্তরিক মোবারকবাদ। সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম, বুজুর্গানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন। শুরুতেই সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে কবুল করেছেন, বলি আমিন। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আলোচনা চলবে, শুনবেন তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল বাকারা থেকে আলোচনা হয়েছে, তিলাওয়াত হয়েছে। এই আয়াতের উপরেই আলোচনা করার চেষ্টা, আল্লাহ তাআলা তৌফিক দান করে। শুরুতে আল্লাহ তাআলা, আজকের তিলাওয়াতের শুরুতে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করে দিয়েছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কি বলেন, আপনারা চান কিনা যে আল্লাহ আমাদেরকে স্মরণ করুক? বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দাকে স্মরণ করে, কত বড় কথা। আমাদের এলাকার চেয়ারম্যান যদি আমাদেরকে স্মরণ করে, গর্ব আছে না নেই? এমপি সাহেব যদি করে আরো বেশি, প্রধানমন্ত্রী যদি আমাদেরকে স্মরণ করে কি পরিমাণ গর্ব। কিন্তু স্মরণ করবেন কে? আহকামুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই ঘোষণা কার? তাহলে আমরা চাই কিনা যে আল্লাহ আমাদের মতো নগণ্য গোলামদেরকেও স্মরণ করুক? তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? সকাল সন্ধ্যা জিকির করতে হবে কার? এই জন্য পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, تسبح له ما في السماوات والأرض وما فيهن আসমান জমির যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সবাই আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ করে। কিন্তু মানুষরা আমরা গাফেল, আমরা আল্লাহকে স্মরণ করতে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সুন্দর পন্থা বাতলিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? সুখে দুঃখে সর্বক্ষেত্রে যাকে স্মরণ করতে হবে তিনি কি? দিনে কতবার নেতার নাম নেন, আছে না নাই?
জি আপা, হ্যাঁ আপা, আছে না নাই? কিন্তু আল্লাহর নাম কতবার নিছেন? প্রত্যেক জায়গায় আল্লাহর নামের জিকির আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর জিকির আছে না নাই? শুরুতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কার নামের স্মরণ করছি? আজানের মধ্যেও আল্লাহর জিকির আছে না নাই? নামাজের মধ্যেও আছে না নাই? নামাজের শুরুতে আল্লাহু আকবার আছে না নাই? কি নাকি আপনাদের এলাকায় দিগলগায়ের মানুষরা সুবহানাল্লাহ দিয়ে শুরু করেন নাকি আল্লাহু আকবার? শুরুতেই কি আল্লাহর নাম আছে না নাই? এই জন্য পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহ তার লক্ষ কোটি অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। এমন ফেরেশতা আছে সৃষ্টির শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত শুধু আল্লাহর নামের জিকির করে কাটাবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির এমন একটা ইবাদত যার কোনো লিমিট নাই, যার সীমারেখা আল্লাহ তাআলা বলে দেয় নাই। আল্লাহ একটি আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আল্লাহ তাআলা জিকিরকে এমন একটি ইবাদত বানিয়েছেন যার সীমা হদ উল্লেখ করেন নাই। বেশি পরিমাণ করতে বলেছেন। নামাজের ব্যাপারে বলে নাই বেশি বেশি নামাজ পড়ো বলছে নাকি? নামাজের ব্যাপারে বলে নাই, রমজানের ব্যাপারে, রোজার ব্যাপারে বলে নাই, যাকাতের ব্যাপারেও বলে নাই, হজের ব্যাপারে, কোনো ইবাদতের ব্যাপারে বেশি করতে বলে নাই। কিন্তু জিকির এমন একটি ইবাদত আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেছেন। কি পরিমাণ করতে হবে? যে পরিমাণ করলে বেশি হয় সেই পরিমাণ জিকির করার দরকার আছে না নাই? আমরা মনে করি শুধু আল্লাহু আকবার সুবহানাল্লাহ জিকির, এছাড়া আরো অন্য জিকির আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে জিকির বলেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি। এই জিকির, নাযালনা যিকরা, জিকিরকে নাজিল করেছি। জিকির মানে কি? কোরআন। তাহলে কোরআন পড়লে জিকিরের ফায়দা আছে না নাই? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার আমলনামায় জিকিরের সওয়াব লেখা হয়। কারণ আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম জিকির হলো, আফজাল জিকির হলো কোরআন তেলাওয়াত। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কারণ কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? এই জন্য সমস্যা যদি হয় সমাধান কোথায় থেকে নেব? কোরআনের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সবাই বলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। কোরআনে সমাধান আছে না নাই? এই ঘোষণা কার? তোমার কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আবার কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন
الذكر فهل من মুদ্দাকির। আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, কি আছো আমার কোরআনকে নিয়ে একটু ফিকির করবে, একটু গবেষণা করবে, কোরআন নিয়ে গবেষণা করলে রাস্তা খুলবে কিনা, জোরে বলেন। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলেছেন, আবার নামাজকেও জিকির বলেছেন, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যখন জুমার নামাজের আযান হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে যাও, আই সালাহ, নামাজের দিকে, ঠিক কিনা? তাহলে নামাজকে আল্লাহ তাআলা জিকির বলছেন। এরপর সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন, এখানেও বলছেন আমার স্মরণে আমার জিকিরে নামাজ পড়ো। তাহলে নামাজ যে ব্যক্তি আদায় করে তার আমলে জিকির আছে না নাই? নামাজের মধ্যে জিকির আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ এমন একটি ইবাদত, সকল ইবাদতের মূল বলা হয়েছে। যার জীবনে নামাজ আছে তার জীবনে সব আছে, যার জীবনে নামাজ নাই তার আমলে কোনো আমল নাই, ঠিক কিনা? যার নামাজ নাই তার জীবনে কোনো আমল নাই, কারণ লা ঈমান লা সালাত আলা, যার জীবনে নামাজ থাকবে না আল্লাহ রাসূল বলছেন তার ঈমানও ঠিক থাকে না, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম নামাজকে কত মূল্যায়ন করেছেন, আম্বিয়া কেরাম নামাজকে মূল্যায়ন করেছেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা আরশে বসে বসে দেখতেছেন তার বন্ধু, তার হাবিব নামাজ পড়ে পা ফুলে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা, করতে পারেন না, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, এত নামাজ পড়া লাগবে না, এত রাত জাগ্রত থাকার দরকার নাই। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের অল্প অংশ নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই নবী সারা রাত্র যদি আপনি নামাজ পড়েন, সারা দিন দাওয়াতের কাজ কি করবে? আপনাকে সারা বিশ্বকে নিয়ে ফিকির করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরব ভূখণ্ডের জন্য আসে নাই, সারা বিশ্বের জন্য এসেছেন, সারা পৃথিবীর জন্য এসেছেন, সারা জাহানের নবী, ঠিক কিনা? সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরা মদবুআদ ফখরুল আউয়ালিন আখিরা মদবুআদ ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে সারা বিশ্বের জন্য পাঠাইছেন। নবীকে অনেক ফিকির করতে হয়, অনেক সাহাবায়ে কিরামকে নিয়ে অনেক ইসলামের অভিযান করতে হয়, যুদ্ধ পরিচালনা করতে হয়, অনেক পেরেশানি থাকতে হয়। আবার যদি সারা রাত জেগে জেগে নামাজ আদায় করে, দিনের বেলায় নবীজির দাওয়াতের কাজ বড় কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কি বলেন? কোন ব্যক্তি যদি সারা রাত জেগে থাকে দিনের বেলায়, তার কি ভালো লাগে নাকি? আনিজি ভাব আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা তার নবীর কষ্ট বরদাস্ত করেন না, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবী সারা রাত নামাজ পড়ার দরকার নাই, রাতের কিছু অংশ নামাজ আদায় করেন আর বাকি অংশ আরাম করেন, কারণ আপনাকে সারাদিন আবার দিনের কাজ করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান সাহাবায়ে কেরাম নামাজকে মূল্যায়ন করেছেন। পুরা 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 বার খতম করে দিয়েছেন। আল্লাহু আকবার। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায় 2 রাকাত নামাজের মধ্যে 30 বার কোরআন খতম হয়ে গেছে। এশার নামাজ জামাতে আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ শেষ হইতে হইতে সালাম ফেরানোর আগেই আজান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কিরাম নামাজকে কেমন মূল্যায়ন করেছে? কারণ নামাজ হলো প্রধান একটি জিকির, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের জীবনেও নামাজ আনয়ন করার দরকার আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? অনেকে মনে মনে কয় 4 ওয়াক্ত, কারণ ফজর নামাজের ছুটি দেন হুজুর, আছে না নাই? ফজরের ছুটি আছে,
ফজরের ছুটি দেওয়ার দায়িত্ব কার? কারোরই নেই। আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত পড়ব? রমজান চলে আসছে, কয় ওয়াক্ত? রমজান চলে আসছে, আল্লাহ তাআলা বিশাল সুযোগ করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে এমন একটি মাস দিয়েছি যে মাসের মধ্যে আমি কোরআনও দিয়েছি। এই মাসকে যেমন সিয়াম করবে তেমন কিয়ামও করবে। এই মাসের দিনের বেলা যেমন রোজা রাখবে, খাদ্য থেকে বিরত থাকবে, স্ত্রী মিলন থেকে বিরত থাকবে, আর রাত্রিবেলা যখন রাত্রি হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা নামাজ পড়বে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনও সুপারিশ করবে, সিয়াম যেমন সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল কোরআন ওয়াস-সিয়াম, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কোরআন সুপারিশ করবে, সিয়াম রোজা রমজানের রোজাও সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ তাআলা মানাতুহুন নাওমা বিল-লাইল, রাত্রে বেলায় ঘুমাইতে দেই নাই, রাত্রে বেলায় জাগ্রত রেখেছি, আমার শুধু তিলাওয়াত করে কাটাইছে। সুবহানাল্লাহ। রোজা বলবে মানাতুহু তুআমা বিন-নাহার, আমি দিনের বেলা খানা খাইতে দেই নাই, স্ত্রীর সাথে মিলন করতে দেই নাই, বিরত রেখেছি। আল্লাহ আমাদের সুপারিশ কবুল করেন। এই বান্দাকে জান্নাত ছাড়া আর কোন রাস্তা থাকতে পারে না। সুপারিশ করেছি, জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল বলেন ফায়ুশাফাআন, রোজা এবং নামাজ তিলাওয়াত, কোরআন তিলাওয়াত এবং রোজা দুইটার সুপারিশ আল্লাহ কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল নিজেও কাজে লাগাইছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে একসাথে বসে প্রতি রমজানেই একজন আর একজনকে পুরো 30 পারা শোনায় দিলেন। সুবহানাল্লাহ। পুরো 30 পারা সুন্দর করে একজন আরেকজনকে শোনায় দেয়। নবীজির আমল এমন ছিল, সাহাবায়ে কেরাম এমন আমল করেছেন। এই জন্য মুসলমান বেশি বেশি রাত্র জেগে ইবাদত করার দরকার আছে না নাই? রমজান আসছে, মিনিমাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কয় রাকাত? মিনিমাম 8 রাকাত, না পারলে 6, 4, একেবারে না পারলে 2 রাকাত পড়বই পড়বো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ সবাইকে কবুল করায়। মৌসুম আমলকে বৃদ্ধি করার মৌসুম, শরীরকে পরিপূর্ণ পবিত্র করার মৌসুম, শরীরকে নেক আমল দিয়ে সাজানোর মৌসুম। এখন যদি সাজান তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন, কল্যাণওয়ালা বান্দা হইতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা মহা সুযোগ দিয়েছেন, পবিত্র রমজান দিয়েছেন, যে রমজান মাসে কোরআন নাজিল করেছেন। রমজান এবং কোরআনের একটা সম্পর্ক আছে না নাই? রমজান মাসে বেশি বেশি 4টা কাজ করতে হবে। কয়টি? জোরে বলেন কয়টি? নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। আর নাম্বার 2, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। এরপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস, জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? এই 4টি আমল যারা করবে আল্লাহ তাআলা হাশরের মাঠে তারে খুশি করে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকিরের মধ্যে নামাজ আছে না নাই? এরপর নামাজ কেমন ইবাদত? পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন শুধু নামাজ না, আরেকটা জিনিস সাথে লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তবে সাহায্য চাওয়ার আগে নামাজ পড়তে হবে, এরপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য করবেন কে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আমরা আল্লাহর কাছে না চাই, অনেকে বাবার কাছে চাই, আছে না নাই? বাবা তুমি আমার জান, তোমায় সারা বাঁচে না পরাণ। মাশাআল্লাহ, এগুলো আছে না নাই? বাবার সারা বাঁচে না পরাণ, এই কথাটা যদি আল্লাহর সামনে বলতো কত সুন্দর হইতো। দরকার ছিল কিনা বলেন? এই জন্য মুসলমান আল্লাহর
কাছে চাইতে হবে। চাইতে হবে কার কাছে? কারণ কেউ যেটা দেয় না সেটাও দেয় কে? কেউ যেটা পারে না সেটাও পারে কে? কারো দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা দান করেন কে? সবকিছুর মালিক কে? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল জুতার ফিতা নষ্ট হয়ে গেছে, জুতার ফিতার জন্য আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? একেবারে ছোট থেকে ছোট জিনিসও আল্লাহর কাছে চেয়ে নেয়। তাহলে আমরা বড় জিনিসও আল্লাহর কাছে চাইতে চাই না। সন্তান জুতার ফিতার চাইতে বড় না ছোট? অনেক বড় সম্পদ না? যে সম্পদ নবীরাও চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, কত বড় সম্পদ, এটাও চাই, বাবার কাছে যায় চাই, আছে না? চাইতে হবে কার কাছে? চলে বলেন কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ। সদা সর্বদা সবকিছু যা কিছু দরকার কার কাছে চাবো? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চেয়ে চাওয়ার মতো যদি চাইতে পারি, দান করে দিবেন কে? আমরা তো চাওয়ার মতো চাই না। চাওয়ার মতো চাই নাকি? চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিবে, এটা আল্লাহর ওয়াদা আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার ওয়াদা আছে। মুমিন বান্দা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাদের চাওয়া পাওয়া পূরণ করবেন যিনি, তিনি কে? এই জন্য কার কাছে চাইতে হবে? সুখে দুঃখে কার নাম জিকির করতে হবে? এই জন্য মুসলমান সদা সর্বদা আল্লাহকে স্মরণ রেখে চলতে হবে। আল্লাহর স্মরণ নিয়ে যদি চলতে পারি, লাভ আছে না নাই? শুধু দুনিয়াতেই নাকি আখেরাতেও? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও আল্লাহ তাআলা সফলতা দিয়ে দিবেন, ঠিক কি না? এই জন্য মুসলমান নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাবো। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের আবার কয়েকটি প্রকার আছে। আস-সাবরু ফিল মুসিবাত, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে পরীক্ষা নবীদের জীবনে আসছে, ঠিক কিনা? নবীরা হাজারো পরীক্ষার মধ্যে, হাজারো বিপদের মধ্যে কাকে স্মরণ করেছেন? আইয়ুব আলাইহিস সালামের জীবনে কত বিপদ এসেছে, শরীরের মধ্যে ঘা শুরু হয়ে গেছে, ঘা হইতে হইতে সারা শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এরপরেও কোনো মানুষের কাছে চায় না, কোনো বাবার কাছে চায় না, কারো কাছে সাহায্য চায় না, শুধু আল্লাহর নামের জিকির করে, ঠিক কিনা? আল্লাহর কাছে চায়, কারণ আল্লাহ ছাড়া কেউ তো রোগ মুক্তি দিতে পারে না, ঠিক কিনা? وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ, আমি যখন অসুস্থ হই সুস্থতা দান করেন কে? এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দিকে চেয়ে আছেন। আল্লাহ জীবনে বিশাল বড় পরীক্ষা নিয়েছে, এত বড় পরীক্ষা নিয়েছেন যে পরীক্ষা কোনো মানুষকে যদি নেয় আমরা কিন্তু বেঈমান হয়ে যাব, ঠিক কিনা? 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, একেবারে জমিনের মধ্যে পড়ে আছে, কোনো কিছু করতে পারে না, চলাফেরার শক্তি নাই, শুয়ে আছে, পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু কারো কাছে সাহায্য চায় না, এমনকি আল্লাহর কাছেও চায় না বলে লজ্জা লাগে। আল্লাহ তো দীর্ঘদিন সুস্থ রেখেছেন, আল্লাহ আমারে পরীক্ষা করতেছেন মাত্র 18 বছর, আমার বড় লজ্জা লাগে যদি আল্লাহ বলে ফেলে, আইয়ুব তোমার না এর চাইতে বেশি দিন সুস্থ রেখেছিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ একেবারে শেষ হয়ে যাচ্ছে, জিহ্বার মধ্যে পোকা লাগছে, এখন জিহ্বার মধ্যে যদি পোকা লাগে জিকির করব কি করে? এমন কথা যখন বলে ফেলছে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগছে, আল্লাহ তাআলা ফেরেশতারে পাঠাইছে, বল কানে কানে বলে দে, উরকুদ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আমার আয়াবের কানে কানে বলে দেন জমিনের মধ্যে পাও দিয়ে আঘাত করতে তো সাথে সাথে ঝর্ণা চালু হয়ে গেছে, ঝর্ণার পানি দিয়ে শরীর যা গোসল করে ধুয়ে ফেলছে, সাথে সাথে শরীর সুস্থ করে দিয়েছেন কে? এত সুন্দর লাবণ্যময় যৌবন হয়ে গেছে, বিবিও চিনতে পারে না আমার স্বামী তো অসুস্থ ছিল, রোগে আক্রান্ত, ক্ষত বিক্ষত ছিল, এত সুন্দর চেহারা তো ছিল না, বিবি বিশ্বাসই করতে পারে না এটা কি স্বামী না অন্য কেউ। স্বামীর সামনে পর্দা করছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, নি'মাল আবদ ইন্নাহু আওয়াব, আমার বান্দা আইয়ুব কতই না ভালো, নি'মাল আবদ কতই না ভালো, ইন্নাহু আওয়াব, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সুস্থ করে দিলাম। শুধু সুস্থই করি নাই, তার যত সম্পদ, তার সন্তানাদি সব শেষ করে দিয়েছিলাম, পরীক্ষা নিয়েছি, অমিসলাহুম মাহুম, আমি আল্লাহ তাআলা আবার সব কিছু তার ফেরায় দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের সাথে পরীক্ষা নেই কে? ধৈর্যের পরীক্ষা আছে না নাই?
কিন্তু আমরা তো অধৈর্য হয়ে যাই। এই রমজান কিন্তু ধৈর্যের মাস, হুয়া শাহরুস সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া শাহরুস সবর, ধৈর্যের মাস। কিন্তু কিছু মুরব্বী আছে দেখবেন বিকাল টাইমে, সন্ধ্যার টাইমে বেশি চেঁচামেচি করে, আছে না নাই? কয় বেশি কথা কইস না, মাথা গরম, এমনি সারাদিন পেটে খানা নাই, আছে না নাই? দেখবেন কঠিন গ্যাঞ্জাম শুরু করছে। শয়তান, নফস শয়তান তারে কুমন্ত্রণা দেয়, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আত্মশুদ্ধি করার মাস আছে রমজান মাস। এই মাসের মধ্যে যদি আত্মশুদ্ধি না হয়, তাকওয়া অর্জন না হয়, তো আপনার রোজা কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদারগণ আমি তোমাদেরকে রমজান দিয়েছি। আমি তোমাদেরকে রমজান দিয়েছি। কেন দিয়েছি জানো? যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়াই যদি আত্মশুদ্ধি অর্জন না হয়, রমজান মাস আসবে চলে যাবে, আমাদের জীবনে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ধৈর্যের দরকার আছে না নাই? কেমন ধৈর্য ধরবো? কেমন ধৈর্য? ধৈর্যের কেমন পুরস্কার আছে? একবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে এসে বিবিকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। হে বিবি আমার, আজকে নবী সুন্দর একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যদি বিপদে মুসিবতে পড়ি, সমস্যার মধ্যে পড়ি, ওই দোয়া যদি পাঠ করি, আল্লাহ তাআলা ওই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিবি আগ্রহের সাথে বলে, স্বামী আমার কি দোয়া শিখেছেন, আমার একটু শোনান। এবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আমার নবী আজকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন। নবী বলেছেন, কেউ যদি বিপদে মুসিবতে পড়ে আর যদি পাঠ করে ইন্না